নমস্কার বন্ধুরা, আমার ইন্ডিয়ান কড়াই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজ আরও একটা রেসিপি নিয়ে এসেছি, মাছ ভাজা। আজ আমি বেশ কয়েকদিন পরে এই রেসিপিটি নিয়ে এসেছি। বন্ধুরা, আমরা সবাই খুব ভালো মাছ ভাজা বানাতে পারি, কিন্তু আজকে আমি একটু আলাদা রকমের মাছ ভাজা বানাবো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন তাহলে দেখে নিই আজকের মাছ ভাজা আমি কেমন করে বানাই। মাছ ভাজা করার জন্য আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর মাছের মাঝখানের দিকটায় আমি একটু একটু করে কেটে দিয়েছি, যেন যখন আমি মশলা মাখাবো তখন মশলাগুলো ভালো করে মাছের গায়ে ভিতরে ভালো করে লেগে যায়। এখানে আমি কিছুটা আদা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব কিছুটা রসুন। মিক্সার জারে নিয়ে ভালো করে আমি পিষে নেব। মশলা পেশা হয়ে গেছে, এখন আমি মাছ ম্যারিনেট করে নেব। প্রথমে দেবে 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এবারে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আমি যতটা আদা রসুন বেটেছিলাম অতটা আমার লাগবে না। 2 টেবিল চামচ দিয়ে দেব লেবুর রস, এবার ভালো করে মাখিয়ে নেব। মাছে যখন মশলা মাখাবো হাতের সাহায্যে মাছের গায়ে আর মাছের মাথার দিকে, পেটের দিকে হাত দিয়ে ভালো করে মশলাগুলো আমরা লাগিয়ে দেব। তাহলে মাছের গায়ের ভেতরে সব মশলা, নুন ভালো করে ঢুকে যাবে। একটু সময় নিয়ে মাছে মশলাটা মাখাবেন। যত সুন্দরভাবে মাখানো হবে তত টেস্ট হবে। আমি এখানে চারাপোনা নিয়েছি বন্ধুরা, আপনারা অন্য মাছও করতে পারবেন। আমি চারাপোনা পেয়েছি তাই চারাপোনা দিয়ে করলাম। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, মাছ কত সুন্দর লাগছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প অল্প তেল দিয়ে মাছ ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। আমার ফ্রাই প্যানটা অনেক বড় আছে, তাই মনে হচ্ছে সব মাছগুলো এর মধ্যে হয়ে যাবে। এর মধ্যে সব মাছগুলো আমার হয়ে গেছে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝখানে দিয়ে আমি ভাজবো। বন্ধুরা, এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই, আমি আগেও বলেছি। বেশি তেল দিলে মাছের গায়ে যে মশলাগুলো আমরা লাগিয়েছি সেই মশলাগুলো ছেড়ে যাবে। তাই জন্য যতটুকু তেল লাগবে অতটুকুই তেল দিয়ে মাছগুলোকে ফ্রাই করতে হবে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে, যেন ভিতরগুলোও সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবে আমাকে মাছটা ফ্রাই করতে হবে। তো আপনারা যখন মাছ ফ্রাই করবেন তখন এইভাবে করবেন, তাহলে মাছের ভিতরগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, 1 পিঠ আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এই চামচটা দিয়ে হচ্ছে না, তাই আমি আর একটা চামচের সাহায্যে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। আমি সব মাছ একসঙ্গে দিয়েছি তো মাছগুলো একটু গায়ে গায়ে হয়ে গেছে। তো আপনারা যখন মাছ ভাজবেন একটু আলাদা আলাদা করে রাখবেন, তাহলে মাছটা উল্টাতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। যেরকম কালার দেখতে হয়েছে ওরকম স্বাদও লাগবে। আপনারা একবার ট্রাই করবেন ঘরে। বন্ধুরা, আমরা মাছ ভাজা খেতে কম বেশি সবাই ভালোবাসি। যারা খেতে ভালোবাসে না বেশি, তারাও এই মাছ ভাজাটা খুব খেতে ভালোবাসবে। একবার আপনারা সত্যি বলছি ঘরে ট্রাই করে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যেন আমার যে কোনো ভিডিও আসে আপনারা দেখতে পারেন। বন্ধুরা, আমার আগের ভিডিও যদি আপনারা দেখেননি, আমার ভিডিওর নিচে লিংক দেওয়া আছে অথবা ওপরে আই বাটনে ক্লিক করুন, আপনারা আমার আগের সমস্ত রান্নার রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে বার করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে একটি ঝটপট রেসিপি। যখন আপনারা খাবেন এরকম মাছ ভাজা করবেন, পাতলা মুসুরির ডাল করবেন আর সাদা ভাত করবেন, দেখবেন একদম খাওয়াটা সেদিনে জমে যাবে। আর আজকের আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আমি ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।